প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ। শুনছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথাবন্ধু রূপক আছে আপনার সাথে। আর এই মুহূর্তে শুনছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। আজকে আমি চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর এই গ্রামে, যেখানে আমাদের একজন শ্রোতা কিংবা আমাদের বন্ধু রয়েছে শাকির। এর আগেও আমি এখানে এসেছি, খুব ভালো লেগেছে। শাকিরের আমন্ত্রণে তাদের বাসায় আজকে আমি এসেছি। এখানে এসে কিন্তু আমি একদমই অবাক যে শাকির এতজনকে ইনভাইট করেছে, সেটা আমি ভাবতে পারিনি। তো কারা কারা আছে আমরা একটু শুনবো তাদের কাছ থেকে। কে কে আছেন? আমি মোহাম্মদ শাকির আলী, আমার বাসা সবাইকে ইনভাইট করেছি, এগুলো আমার বন্ধু। আমার নাম ফারুক হোসেন, আমি নামজগন্নাথপুর থেকে এসেছি শাকিরের বাসায়। শাকির দাওয়াত দিয়েছে, এখানে ঘুরতে বেড়াতে এসেছি। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান, আমি সোনা মসজিদ থেকে শাকিরের বাসায় বেড়াতে আসছি। আমি মোহাম্মদ মশিউর রহমান, আমি শিবগঞ্জ থেকে শাকির ভাইয়ের কাছে এসেছি। আমি মোহাম্মদ রহমত আলী, আমি ভোলাহাট উপজেলা থেকে শাকির ভাইয়ের সাথে দেখা করতে আসছি। আমি মোহাম্মদ সাগর আলী, ভোলাহাট উপজেলা থেকে শাকির ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মোহাম্মদ আল মামুন, চককীর্তি থেকে শাকির ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। আর আমিও রূপক, আমি সবার সঙ্গে দেখা করতে এসেছি। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই ঈদের আমেজে আপনাকে পেয়ে কত যে ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। বরাবরই রিভেন্ট আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকে। আমারও ভালো লাগে যে চেনা মুখগুলোকে পাওয়া যায়। আর রিভেন্টের একটা বিশেষত্ব আছে, যেটা আমি পরে বলছি, কারণ প্রশংসাটা সরাসরি না করাটাই বেটার। চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সাগর সম্ভবত নাম, তাই না? সাগরের সঙ্গে তো প্রায় কথা হতো, দেখা তেমনটা হলেও হয় নাই, রাস্তাতে হয়েছে। কিন্তু আজকে পাশাপাশি সাগরের সঙ্গে দেখা হচ্ছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে আপনাকে সরাসরি পাওয়ার জন্য। আর শাকির তো একদম চুপচাপ, যে ভয় পেয়ে গেছে নাকি জানি না। শাকির তো নুডলস খাওয়াতে চেয়েছিল, এখন পর্যন্ত নুডলসটা খাওয়াই হয়নি। দেখা যাক আজকে শেষ পর্যন্ত খাওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার জন্য আজকে ব্যবস্থা করেছে, আপনাকে নুডলস খাইয়ে আপনার পেট বড় করে তারপর নিয়ে যান। কোনো ব্যাপার না, কারণ নুডলস খেতে আমার খুব পছন্দ, ভালো লাগে। আর আমি এখানে আছি, আপনারাও শুনুন আমাদের অনুষ্ঠান। আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে শোনার জন্য ভিজিট করতে হবে www.radiomohananda.fm এই ওয়েবসাইটে। আপনি সেখান থেকে চাইলেই কিন্তু আমাদের প্রোগ্রামগুলো শুনতে পারবেন। আর আমাদের এই প্রোগ্রামটি মূলত শ্রোতাদের অংশগ্রহণমূলকভাবেই হয়ে থাকে, এবং সেখান থেকে আমরা যুক্ত থাকি তাদের সাথে। ঈদ কেমন কাটছে সবার? যেহেতু কোরবানির ঈদ, কেমন কাটছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। ঈদে এবার অনেক এনজয় করেছি এবং নতুন নতুন পোশাক কিনেছি এবং বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছি। অনেক ভালো কাটছে। আজকে ঈদের তৃতীয় দিন, সকাল থেকে শুরু করে, মানে ঈদের দিন সকাল থেকে শুরু করে এখন অবধি কোন কোন কাজগুলো করেছেন? সেরকম করিনি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, খেলাধুলা করছি, আর কিছু জায়গা আমি ঘুরে বেড়াচ্ছি। আপনার যেহেতু কোরবানির ঈদ, কোরবানির মাংস খাওয়ার ধুমটা কেমন ছিল? হ্যাঁ, অনেক বেশি ছিল, যেহেতু এই ঈদটা হচ্ছে মূলত কুরবানির বিষয়। তার মানে যদিও স্যাক্রিফাইস করা, তারপরেও এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সমাজের গরিব দুঃখী উচ্চ নিম্ন যারা আছে সবাই একসাথে এটা আনন্দ করা হয়, এবং সবার মাংস রান্না, পোলাও, খুরমা এই দিনটাতে সবাই খাওয়া হয়। আচ্ছা, বরাবরই কুরবানির ঈদটা মানুষ মাংসের সাথে খুব বেশি সম্পৃক্ত হতে পারে। অন্যান্য সময় যেহেতু দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে সবাই এই মাংসটা খুব বেশি খেতে পারে না, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষজন বা মধ্য স্তরের মানুষজন। কিন্তু ঈদের সময়ে সবাই মিলেমিশে এই যে আমাদের আনন্দটা ভাগাভাগি করতে পারি, সত্যি এটা মানে অপূর্ব একটা ব্যাপার। নাহিদ, কেমন লাগছে, বা ঈদের মাংস কতটুকু খাওয়া হয়েছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ঈদ মানে একটা আনন্দের বিষয়, আর এই ঈদটা যেহেতু কুরবানির ঈদ, মাংসটা খাওয়াটাই মানে বেশি হয়। মাংস খেতে, গরুর মাংস খেতে সবারই ভালো লাগে, তো আমারও ভালো লাগে। মাংস অনেকগুলোই খাওয়া হয়েছে। একটু সবাইকে বলতে চাই, যেহেতু কোরবানির ঈদ, প্রচণ্ড গরম এখন, আর গরুর মাংসর যে একটা মানে তেজ কিংবা বাড়তি একটা কাজ করে, সেখান থেকে অবশ্যই পরিমিত খেতে হবে, না হলে কিন্তু শরীরে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাগর, কেমন মাংস খাওয়া হয়েছে? হ্যাঁ ভাই, স্বাভাবিকতা, মানে অন্যান্য বছরের চাইতে এবার একটু বেশি খাওয়া হয়েছে, সেক্ষেত্রে পেটটা অনেক ফুলে গেছে, অনেক ভালো লাগছে। আপনাকে দেখে বুঝতে পারছি আপনি বেশি খেয়েছেন। আলহামদুলিল্লাহ, যেহেতু এটা কুরবানির ঈদ এবং এর সাথে আমাদের স্যাক্রিফাইস করতে হয়, সে সাথে এখানে আমাদের আনন্দ আছে যে আমরা আশেপাশে সবাই মিলে একসাথে অন্তত এই দিনগুলোতে আমরা মাংস ভাত খেতে পারি। সব মিলিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ।
প্রিয় শ্রোতা, আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। কথা বন্ধু রূপক আছি আপনার সাথে আপনাদের আজকের উপস্থাপনায়। বন্ধুরাও আছে আমাদের সাথে, অনেক কথা হবে, গান হবে, গল্প সবই হবে। তবে এখন আমি যদি কারো কণ্ঠে একটু গুনগুন করে দুটো লাইন গান শুনতে পারি খুব ভালো লাগবে। কার কণ্ঠে আমরা শুনবো? এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, চলো আজ দুজনে মিলে হারাই, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে। জোরে একটা হাততালি হবে। সত্যিকারই নাহিদ যে এত সুন্দর গান করে তাকে দেখলে কিন্তু বোঝা যায় না। নামটা ভুল করছেন, রহমত, দুঃখিত আমি ভুল নাম উচ্চারণ করার জন্য। রহমত, আমি শুরু থেকে নাহিদ বলছিলাম, আমি জানি না কেন জানি নাহিদ মনে হচ্ছিল। তো রহমত খুব সুন্দর করে গান করেছে, অনেক ধন্যবাদ রহমতকে। আর শাকির, কোন ধরনের গানগুলো শোনা হয়? অ্যালবামের গানগুলো শোনা হয়, বিশেষ করে আমি ইমরানের গানটা একটু ভালো পছন্দ করি, শুনতে ভালো লাগে, এই ধরনের গানগুলো ভালো লাগে। আপনি কোন ধরনের গান বেশি শোনেন? এই মাঝে মানে মধ্য সময়ের গানগুলো পছন্দ করি, যেরকম সাবিনা ইয়াসমিন, রুলান লাইলা, তারপর অ্যান্ড্রু কিশোর, এদের গানগুলো আমাকে বেশি ভালো লাগে এবং এগুলি বেশি শোনা হয়। তো যদি সেই আপনার পছন্দের তালিকা থেকে পছন্দের শিল্পীর কোনো দুটো লাইন গান শোনাতে বলা হয়, গাওয়া কি যাবে? এই মুহূর্তে আমি গান সেরকম পারি না। আচ্ছা, আমরা পরবর্তীতে শুনবো। তারপরে সাগরের কণ্ঠে কি আমরা গান শুনবো? ভাই আমি গান পারি না, কারণ কণ্ঠটা অনেক খারাপ, তার জন্য আমি গান গাইতে পারবো না। আচ্ছা, সাগর কি পারে সেটা আমরা শুনবো তার কাছ থেকে। ভাই কিছু জোকস পারি, কিন্তু এখন মানে এই মুহূর্তে মনে হচ্ছে না, তাই না? সুযোগ দেওয়া হচ্ছে, আমরা পরবর্তীতে শুনবো। এই মুহূর্তে আমরা একটা গান প্লে করবো, অনেকক্ষণ থেকে কথা বলছি। কোন গানটা শোনাবো, কার পছন্দের? না, ওই যে ইদানিং একটা গান খুব ভাইরাল হয়েছে দেখলাম, যদিও গানটা আগের, কিন্তু এখন নতুন রিমিক্স করে এত সুন্দর লাগছে, একটা অন্যরকম ফিলিংস চলে আসছে, যে শোনা বন্ধু তুই আমারে ভোতা দা দিয়ে কাইতে আলা, এই গানটা আপাতত বাজারে মানে ভালোই হয়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এই মুহূর্তে, অর্থাৎ উপভোগ করছেন আমাদেরকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। থাকবো আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। আমাদের সঙ্গে 7 জন বন্ধু আছে এই মুহূর্তে। সত্যি আমার ভীষণ ভালো লাগছে জেনে যে একসঙ্গে 7 জন বন্ধুকে আমরা পেয়েছি। পবিত্র ঈদুল আজহার আনন্দটা কেমন উপভোগ করেন? খুব ভালো লাগছে, এই ঈদে সবাই আনন্দ উপভোগ করছি, কারণ ঈদটা সবার জন্য, কারণ এই সময় আপনার সবাই বাইরে থাকে, একমাত্র ঈদের জন্য সবাই পরিবারের সাথে দেখা করতে পারি, ঈদটা ভাগাভাগি করে নিতে পারি, একসাথে আনন্দ উৎসব করতে পারি, এই তো। শাকিরের কাছে আরও একটু জানতে চাইবো যে ছোটোবেলার ঈদ নাকি বড়োবেলার ঈদ, কোনটা বেশি ভালো লাগছে? ছোটোবেলার ঈদ। একটু জানতে চাই কারণটা কেন? কারণ ছোটোবেলায় ঈদে আপনার ভটকা ফুটাতাম, পাটকেল, তারপর হচ্ছে একসাথে ঘোরাফেরা বেশি হতো, তারপর হচ্ছে খেলাধুলা, বিভিন্ন প্রোগ্রাম, তারপর হচ্ছে বিভিন্ন পোশাক নিয়ে, হয়তো এই পোশাক নিব, সেই পোশাক নিব, এটা ভালো লাগে না, সেটা ভালো না, অনেক কেনাকাটা হতো। কিন্তু এখন বড় হয়েছি, সেভাবে না, একটা কিছু হলেই হলো, পাঞ্জাবি বা এমনি পোশাক টোশাক, এই তো। সাগরের কাছে জানতে চাইবো ছোটোবেলার ঈদ নাকি বড়োবেলার ঈদ, কোনটা বেশি ভালো লাগছে? অবশ্যই ভাই ছোটোবেলায় ঈদটা অনেক মিস করি, কারণ সে সময় অনেক নাচা গান অনেক কিছুই হতো, তার সঙ্গে ভটকা ফুটানো বা ছোটদের সঙ্গে দৌড়ানো, খেলা, এই বিষয়গুলো মিস করি অনেক। আর বড় হওয়ার পর তো কিছু বলার নেই। রহমত, আপনার কি মনে হয়? যে আমারও ছোটোবেলার ঈদটা অনেক মিস করছি। ছোটোবেলায় ধরেন ঈদের 1 মাস আগ থেকেই ঈদের আমেজ চলে আসতো, যে ঈদের জন্য অপেক্ষা করতাম যে কখন ঈদ, এই ধরেন 10 দিন আছে বা 5 দিন আছে, বা আগ থেকে ঈদের আমেজটা অনেক উপভোগ করতাম ছোটোবেলায়। মানে অপেক্ষা করতেন, দিন গুনতেন কখন ঈদ আসবে। আপনার? আমার কাছে ছোটোবেলার ঈদটা অনেক ভালো মনে হতো, কারণ এখন বড় হয়ে যাওয়ার পরে ছোটোবেলার মতো সে আনন্দ আর পাওয়া যায় না। একসময় ঈদের চাঁদ দেখলেই মানে মনের মধ্যে এতটা খুশি আসতো যে খুশির মধ্যে সবাই অনেকটা পাগল হয়ে যেতাম। কিন্তু বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে এখানে ঈদের চাঁদ আসার পর ঈদ জাস্ট একটা ধর্মীয় উৎসবের মতো করেই আমাদের কাছে মনে হচ্ছে, এখন সেরকম আনন্দ আর একটা নাই। তার মানে আমরা বুঝতে পারছি যতই আমরা বড় হচ্ছি আনন্দের পরিমাণটা কমে যাচ্ছে। আর রেডিও মহানন্দার কোন কোন অনুষ্ঠানগুলো বেশি শোনা হয়, বা কোন সময় রেডিও মহানন্দা শোনা হয় শাকির? এই রাত তোমার জন্য, তারপর হচ্ছে একটা প্রোগ্রাম হয় আপনার সাথে, যে নূপুর আপু আছে, সিনেমাওয়ালা, এই প্রোগ্রামগুলো দেখানো হয়, সময়টা ফ্রি থাকি তখন দেখানো হয়, দেখতে পাই। তো শাকির কোন সময় রেডিও শোনেন, দিনের বেলা নাকি রাতের বেলা? রাতের বেলা। আমিও ওই
এই রাত তোমার আমার, সিনেমালা, গম্ভীরা, এই সমস্ত অনুষ্ঠানগুলো শোনানো হয়। এটা সাধারণত রাতের বেলায় শোনা হয়। এখন তো আমরা মানে আমাদের রেডিওর প্রোগ্রাম শোনার পাশাপাশি ফেসবুকে লাইভ দেখা যাচ্ছে। তো শাকিরের আমরা কথা শুনেছি, রিমেন্টের কাছে জানতে চাইবো যে রেডিও মহানন্দা কোন সময় শোনা হয় এবং কোন কোন প্রোগ্রামগুলো শোনা হয়? সারাদিনের ব্যস্ততার মধ্যে রেডিও মহানন্দা আমাদের কাছে একটা প্রাণের স্পন্দনের মতো। যখনই আমরা সময় পাই এই প্রোগ্রামগুলো শোনার পাশাপাশি দেখার চেষ্টা করি। বিশেষ করে আগে তো রেডিও কেবল শুনতাম, আমরা অনেক সময় মজা করে একটা কথা বলতাম যে রেডিওতে দেখা যাচ্ছে, কিন্তু রেডিও মহানন্দার এই যে সময়ের পরিক্রমা, এটা বাস্তবে রূপান্তরিত হয়েছে যে এখন রেডিও আমরা দেখতে পারি। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে বলেন বা ওয়েবসাইটের মাধ্যমে হোক, আমরা যে দেখতে পারছি বা কানেক্টেড থাকতে পারছি, এটা আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের ব্যাপার। আর কাজের ব্যস্ততার ফাঁকে প্রায় রেডিও মহানন্দার সাথে সংযুক্ত থাকা হয়। ধন্যবাদ। রহমতের কাছে জানতে চাইবো, দিনের বেলায় বেশি শোনা হয় নাকি রাতের বেলায়? জি, দিনের বেলায় তো ধরেন ব্যস্ততা একটু বেশি থাকে, রাতের বেলায় শোনা হয়, রাতের বেলায় উপভোগটা বেশি করা যায়। আচ্ছা, আমরা রেডিও মহানন্দার প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম, তবে যদি পোশাকের কথা বলা হয়, যেহেতু প্রচণ্ড গরম, আমরা সুতির পোশাক প্রত্যেকেই পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কোন ধরনের পোশাকগুলো বেশি পরা হয় সাগর? এই গরমের জন্য ঢিলে ঢালা পোশাকটা বেশি পরা হয়। এছাড়া তো মানে মোটা কাপড় পরার সম্ভাবনা রোদের জন্য, তো ঢিলে ঢালাটায় বা পাতলা সুতির কাপড়গুলোই পরা হয় সাধারণত। সাধারণত এই গরমের মধ্যে আমরা সবাই ঢিলে ঢালা কাপড় পরাই পছন্দ করি। এখানে দেখা যাচ্ছে আপনার যে পলিস্টার বা লাইলন টাইপের যে কাপড়গুলো আছে, সেগুলো সাধারণত গায়ের সাথে লেগে যায় এবং অনেক বেশি তাপ হয়। তাছাড়া যে বিভিন্ন ধরনের কালারিং পোশাকগুলো আছে, বিভিন্ন রঙের, লাল বা অন্য টাইপের, এগুলো আমাদের কাছে অনেক আনকমফোর্টেবল মনে হয়। সেক্ষেত্রে আমরা সাদা সুতি হালকা টাইপের পোশাকগুলো বা হালকা রঙের পোশাকগুলোই পরায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবার জানতে চাইবো আপনার পছন্দের রং কি? আমার পছন্দের রং হচ্ছে সাদা। এতগুলো রং রয়েছে কিন্তু আপনি সাদাটাকে কেন বেছে নিয়েছেন? ও, আসলে আমার মনটাই ফকফকে সাদা, এই জন্যই আমি সাদা রঙের বেছে নিয়েছি। আর সাদা রঙ সত্যি আসলে ভালো, এর মধ্যে কোনো কিছু নাই। অনেক ধন্যবাদ। শাকিরের কাছে জানতে চাইবো, পছন্দের রং কি? কালো। সাদা কালো, কালোটাকে কেন বেছে নেওয়া হলো? আসলে সবাই সাদাটাই পছন্দ করে, আমি কালোটাই পছন্দ করেছি, কারণ কালোটা হচ্ছে মানুষকে মানানসই একটু বেশি হয়, ভালো লাগে। আর আমি অবশ্যই একটু দেখতে ভালো, সবাই বলে, ব্ল্যাকটাই পছন্দ করি। মানে আমরা বুঝলাম যে হয়তো বা, যাই হোক, তারপরও শাকিরের জন্য শুভকামনা থাকলো। আর আপনার পছন্দের রং কোনটা? আমার পছন্দের রং সাদা, কারণ আমি একটু দেখতে কালো, তো আমার জন্য সাদাই ফিট করে। আর সাদা পোশাক বা সাদা বেশি কমফোর্টেবল, গরমের সিজনে সাদা বেশি কমফোর্টেবল, ওই জন্য আমি সাদাই বেশি পছন্দ করি। সাগরের কাছে জানতে চাইবো, পছন্দের রং এবং পছন্দের খাবার কি কি? পছন্দের খাবার প্রথমে বলি, কারণ খাবারটা খেতে ভালোবাসি, সেক্ষেত্রে আমার মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশি খাওয়া হয়, কারণ আমাদের মিষ্টিটা অনেক পছন্দ করি। আর কালারের বিষয়টা আমাদের ব্ল্যাক মানে কালোটাই খুব পছন্দ, সেটা মানে মনের সঙ্গে মিলে, তার জন্যই। আচ্ছা, তাই আপনার কাছে জানতে চাইবো, পছন্দের খাবার কোন কোনগুলো? আমার মূলত পছন্দের খাবার হচ্ছে ডাল ভাত। এটা আমাদের বাঙালির এটা খাবার বলতে পারেন। এছাড়াও আমাদের যে নবান্ন উৎসবের সময় যে বিভিন্ন ধরনের পিঠাপুলিগুলো তৈরি করা হয়, সেগুলো আমাদের কাছে খুব ভালো লাগে এবং আমার কাছে খুব প্রিয়। এছাড়াও দেখা যাচ্ছে যে হাটের দিনে বিশেষ করে গিয়ে গরম গরম জিলাপি খেতে খুবই ভালো লাগে, তাও যদি জিলাপি হয় সেটা কালের আটা দিয়ে। আচ্ছা, শাকিরের পছন্দের খাবার যদিও আমি কিছুটা জানি, তারপরেও তার মুখ থেকে একটু শুনতে চাই, সবাই শুনুক এবং জানুক। এমনিতেই হয়তো পছন্দ করি, ভাজা পোড়ার মধ্যে হচ্ছে সবচেয়েতে হচ্ছে নুডলস। আপনাকে নুডলসের দাওয়াত দিয়েছি আজকে। আর তারপর হচ্ছে মাংস খেতে পছন্দ করি সবচাইতে, কারণ যখন মাংস খাই আসলে রান্না ভালো হলে অনেকখানি খেয়ে ফেলি, আনলিমিটেড, সেটা বলার নয়। এই তো। শাকির কি রান্না করতে পারে? হ্যাঁ, অবশ্যই, কারণ একটা করোনার সময়ে যখন রান্না মেসে কেউ থাকতো না, পরিস্থিতি শিখিয়ে দিয়ে গেছে কীভাবে রান্না করতে হয়, কারণ নিজে বাঁচতে হলে রান্না করতে হবে, নাহলে কারণ সেখানে হোটেল টোটেল সব কিছু বন্ধ ছিল, সেই পর্যায় থেকে রান্না শেখা, নিজে পারি টুকটাক, মানে যদি রান্না বান্না না হয় নিজে রান্না করে চালিয়ে নিতে পারি। আচ্ছা, আমরা একদিন বলতে আজকেই খেয়ে দেখবো শাকিরের হাতের রান্না কতটা সুস্বাদু, টেস্টি হওয়ারই কথা। আপনার পছন্দের খাবার কোনগুলো? মাংস, পোলাও, তারপর বিরিয়ানি, তারপর হচ্ছে নুডলস,
তারপর হচ্ছে মাছ ভাত, এগুলো পছন্দের খাবার। তাছাড়া আমি মিষ্টি জাতীয় খাবারও খেতে পছন্দ করি। অনেক মিষ্টি খাওয়া হয়, আবার জিলাপি খাওয়া হয়। এই সমস্ত খাবারগুলো আমার পছন্দের তালিকায় রয়েছে। আপনার পছন্দের খাবার কোনগুলো? আমার পছন্দের খাবার প্রধানত গরুর মাংস এবং সাদা ভাত, এই দুইটা খাবার আমার অনেক পছন্দের একটা খাবার, এই জন্য খুব ভালো লাগে খাইতে। আর একটা হচ্ছে যে কালাইয়ের রুটি দিয়ে গরুর মাংস খেতে, এটা আমার অনেক খুব ভালো লাগে। আমরা জানতে চাইবো এই মুহূর্তে রিভেন্টের কাছে তার পছন্দের খাবারের তালিকাগুলো কোনগুলো? দেশে প্রচলিত সব ধরনের খাবারই আমার পছন্দের, তবে বিশেষ করে নোনতা জাতীয় খাবার বা ভাজা পোড়া খাবার সেগুলো পছন্দ করি। রিচ খাবার, বিরিয়ানি, পোলাও, মাংস সেগুলো ভালো লাগে। পাশাপাশি গ্রাম বাংলার হাট বাজারে যেসব খাবার পাওয়া যায়, ভাজা পোড়া পাওয়া যায়, ঝালমুড়ি, তারপরে পেঁয়াজু, এসব আমার অনেক ভালো লাগে। রহমতের কাছে জানতে চাইবো, তবে তার আগে শাকিরের বাসায় এত পরিমাণে মেহমান আসছে, আমরা তো অবাক হয়ে গেছি। ইসমাইল ভাই পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ফিরবো ইসমাইল ভাইয়ের কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভীষণ ভালো আছি। আমরা অনেকটা সময় আগে এসেছি, আপনি একটু পরে এসেছেন। তারপর জানতে চাইবো আপনি ভালো আছেন। এই ঈদ কেমন কাটছে? কেমন মাংস খেয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো কাটছে, মাংস অনেক খাইছে। আজকে ঈদের তৃতীয় দিন, আমরা শাকিরদের বাসায় এসেছি, আপনিও এসছেন। আপনি এত দেরি করে আসলেন কেন? গাড়ি ঘোড়া কি পাননি? বাসা একটু আমার দূরে, আর রাস্তাতে একটু জ্যাম ছিল আপনার, এই কারণে। আচ্ছা আচ্ছা। আমরা রহমতের কাছে যেটি বলছিলাম বা জানতে চাচ্ছিলাম যে পছন্দের খাবারের তালিকাগুলো একটু জানতে চাই। পছন্দের খাবারের ভিতরে ধরেন বিরিয়ানিটা একটু বেশি পছন্দ, তারপরে মাংস জাতীয় যেগুলো খাবার আছে, গরুর মাংসটা পছন্দ, আর নুডলস আমার অনেক পছন্দ। নুডলস অনেক সময় রান্না করে, নিজেই রান্না করে খাওয়া হয়, ওটা পছন্দ করি। আর ধরেন স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করি বেশি। ধরেন স্বাস্থ্যসম্মত ফলমূল বেশি খাওয়া হয়, আমটা আমার অনেক পছন্দ, এগুলো অনেক বেশি খাওয়া। এবার একটু জানতে চাইবো যে রেডিও মহানন্দা তো আপনারা শুনেন প্রত্যেকেই, পড়াশোনার পাশাপাশি রেডিও মহানন্দা শোনেন নাকি যখন দেখা যাচ্ছে পড়াশোনাতে একদম একঘেয়েমি চলে এসেছে তখন রেডিও মহানন্দাকে বেছে নেন সঙ্গী হিসেবে, নাকি একটা অভ্যাস হয়ে গেছে? আমি মূলত গণিত নিয়ে পড়াশোনা করছি। আমার ছোট থেকে অভ্যাস হচ্ছে গান শোনার পাশাপাশি পড়াশোনা করা। এক্ষেত্রে আমার মনে হয় যে আমি অনেকটা সময় কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমি টুকটাক গান শুনি, পাশাপাশি পড়াশোনা করি। আর সাথে সাথে অবসর সময়ে বা ফ্রি সময়ে যখন বাইরে যাই, সেক্ষেত্রেও রেডিও মহানন্দের সাথে সংযুক্ত থাকা হয়। আমারও পড়ালেখার গণিত নিয়ে, সেক্ষেত্রে আমারও অঙ্ক করার অভ্যাস আছে গান শুনতে শুনতে, সেক্ষেত্রে পড়ার সময়ও রেডিও মহানন্দা শোনা হয়। শাকির পড়াশোনা করছে নাকি চাকুরিজীবী? পেশাটা জানতে চাই। চাকরিজীবী, আমি এখন মাস্টার্সে ভর্তি হয়েছি। মানে একসাথে দুটোই? আর একটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, শাকির কি এখনো সিঙ্গেল আছে নাকি ডাবল হয়েছে? এখনও সিঙ্গেল আছি। তো আমরা আর কতদিন পর শাকিরকে ডাবল দেখবো? ও পাত্রী খোঁজাখুঁজি চলছে, যখন মিলে যাবে তখন হয়তো খুব শীঘ্রই দাওয়াতটা পেয়ে যাবেন। আমরা আদৌ দাওয়াত পাবো তো? হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, আমরা আরও কথা বলবো, তবে আমার মনে হয় যে আরও একটা গানেই চলে যাওয়া দরকার। আমরা কি কারো কণ্ঠে এই মুহূর্তে গান শুনবো নাকি আপনাদের পছন্দের গান প্লে করব? আমরা কি ইসমাইল ভাইয়ের কণ্ঠে গান শুনবো? ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথারি দয়ে সইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথারি দয়ে সইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। অনেক ধন্যবাদ ইসমাইল ভাইকে। ইসমাইল ভাই বরাবরই খুব সুন্দর করে গান শোনাই, গান গাই। তো এখন আমরা একটা গান প্লে করব কার পছন্দের। আমরা তো একটা গান শুনেছি, তাই না? শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। আজকে ঈদের তৃতীয় দিনে আমি রয়েছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর এই গ্রামে। আমাদের সঙ্গে রয়েছে বেশ কিছু বন্ধু। কারা কারা রয়েছে সেই নামগুলো বলতে বলতে আমি কিন্তু একদম হাঁপিয়ে যাচ্ছি। তারপরেও কারা কারা রয়েছে তাদের মুখ থেকে শুনতে চাই। আমি শাকির, আমার বাসার সবাই নিমন্ত্রণ, সবাই এসেছে আমার বাসায়।
আমার নাম হচ্ছে ফারুক হোসেন, আমি নামজগন্নাথপুর থেকে এসেছি। সাকিব, আমি মোহাম্মদ লুৎফর রহমান। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি রিমাইন্ড। আমি মোহাম্মদ সাগর আলী। আমি মোহাম্মদ আল মামুন। আমাদের সাথে আরও একজন আছে রহমত, তার সাথে কথা হবে, তার কথাগুলো আমরা শুনবো। তবে এবার বলতে চাই বন্ধু মানে কি, মশিউরের কাছে জানতে চাই, শাকিরের কাছে জানতে চাই, বন্ধু মানে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বন্ধু বলতে নিজের কথাগুলো শেয়ার করা, কাছে বলতে দুঃখের সময় পাশে থাকা। কারণ একটা বন্ধুকে সব কিছু শেয়ার করা যায় যা অন্য কাউকে শেয়ার করা যায় না। তাকে দুঃখের কথা বলা যায়, তারপর তাকে বিভিন্ন কষ্টের সময় পাশে পাওয়া যায়, বিভিন্নভাবে তাকে কাছে পাওয়া যায়। মানে বন্ধু হচ্ছে একটা মানে জীবনের অংশ বললেন, কারণ এই বন্ধু না থাকলে প্রতিটা ধাপে ধাপে বাধা সৃষ্টি হয়। কারণ সেখানে বন্ধু না থাকলে সহজে সামনে আগানো যায় না, কারণ একটা বন্ধুই পারে সব কিছু নিয়ন্ত্রণ করে তাকে আগে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারে। মশিউরের কাছে জানতে চাইবো বন্ধু মানে আপনার কাছে কি মনে হয়? বন্ধু ব্যাপারটা হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা খুব সহজেই গড়ে তোলা যায়, কিন্তু এর মানে মূল্যায়নটা অনেক বেশি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বন্ধুদের পদচারণা দেখা যায়। তবে সত্যিকার অর্থে বন্ধু অন্তরের অন্তঃস্থল থেকে যার সাথে আমরা প্রত্যেকটা কথা, আমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করতে পারি, আমাদের বিভিন্ন সময়ে অসময়ে যাদের সহযোগিতা পাই, যাদের সাথে আমরা কথা বলে আমাদের সময় কাটিয়ে আনন্দ উপভোগ করি, সেটাই হচ্ছে আমার কাছে রিয়েল বন্ধু। সাগরের কাছে জানতে চাই, ছোটবেলার বন্ধুত্ব নাকি বড়বেলার বন্ধুত্ব, কোনটা বেশি হৃদয়ে আকৃষ্ট করে? ছোটবেলার বন্ধুত্বটা বেশি হৃদয় আকৃষ্ট করে, কারণ ছোটকাল থেকে একসঙ্গে খেলাধুলা, নেংটাকাল থেকে বড় হয়েছি, তাদের সঙ্গে তো সম্পর্ক একটা অনেক দৃঢ় বা গাঢ় হয়ে আছে। আর বড়দের বেলা অনেকেই মানে বড় হয়েছে বা বন্ধুত্ব অনেক মিস হয়েছে, কিন্তু ছোটকালে যে বন্ধুত্বটা সেটাই বেশি মানে টিকসই। ছোটবেলার বন্ধুত্ব নাকি বড়বেলার বন্ধুত্ব, কোনটা? আমার কাছে ছোটোবেলার বন্ধুটাই ভালো মনে হয়, কারণ দেখা যায় যে আমার ছোটোবেলার যতগুলো বন্ধু আছে সবগুলো আমরা একই গ্রামের, একই সাথে থেকেছি, একই সাথে মানুষ হয়েছি, একই সাথে স্কুলে গিয়েছি। আর বড় হয়ে যে বন্ধুগুলো হয়েছে সাধারণত এরা বিভিন্ন উচ্চতর শিক্ষা অর্জন করতে গিয়ে হয়েছে, এবং তাদেরকে সেইভাবে আমরা কাছে পাই না বা তাদের সাথে সেইভাবে আমরা মিশতে পারি না। আমরা ছোটোবেলার বন্ধুর সাথে যেভাবে মিশতে পারি, যেভাবে মনের কথাগুলো শেয়ার করতে পারি, যেভাবে আপদে বিপদে তাদেরকে কাছে পাই, সেক্ষেত্রে যারা বড় হয়ে যে বন্ধুগুলো হয়েছে সে বন্ধুগুলোকে সেভাবে কাছে পায় না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের যে ছোটোগুলার যে বন্ধুগুলো রয়েছে তারাই আমাদের জন্য পারফেক্ট, আমাদের কাছে ছায়াস্বরূপ, আমাদের কাছে তার দর্পণ স্বরূপ, যারা আমাদের ভালো মন্দ দিক সবগুলাই বুঝতে পারে, আমাদেরকে সহজেই যে কোনোভাবে মানায় নিতে পারে। ইসমাইলের কাছে জানতে চাইবো বন্ধু মানে আপনার কাছে কি মনে হয়? বন্ধু মানে হচ্ছে কাছে আসা, পাশে থাকা, এবং বন্ধু হচ্ছে এরকম একটা বিষয় যে যেখানে আমার ভালো লাগা খারাপ লাগা আমি সব কিছু শেয়ার করতে পারবো। এবং বন্ধু হচ্ছে বন্ধু হচ্ছে একটা লাইফের একটা পার্ট বা একটা অংশের মতো আমার কাছে মনে হয়, যে যাদের সাথে ছোট থেকে আমরা চলাফেরা করি, অথবা অনেক সময় যারা বড় আছে, বড়দের যে বন্ধুগুলো আছে, ছোটোকালের বন্ধু তো শুধু এলাকার হয়, কিন্তু বড় সমাজে আমরা দেখি যে বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে আমাদের একটা সখ্যতা গড়ে ওঠে। আর এই সখ্যতা অনেক সময় আমরা দেখি যে আমাদের নিজের ভাই অনেক সময় অনেকটা খারাপ লাগে, অনেক সময় চলাফেরা নষ্ট হইতে পারে, কিন্তু বন্ধু দেখা যায় দূরের কেউ, আমাদের না আত্মীয় কেউ না, তারপরে মনে হচ্ছে একটা চলাফেরাটা একটা হৃদয়ের একটা টান, এটা মনে হয় আমার কাছে। এটা আপনার কাছে জানতে চাইবো, ছোটবেলার বন্ধুত্ব নাকি বড়বেলার বন্ধুত্ব, কোনটা আপনাকে বেশি টানে? আমাকে ছোটোবেলার বন্ধুত্ব বেশি টানে, তবে বড়োবেলার বন্ধুত্বটাও আমার কাছে খুব একটা খারাপ না, আমার কাছে এটা অনেক ভালো লাগে। তবে ছোটোবেলার স্মৃতিগুলো অনেক মধুর তো, আর এখনকার স্মৃতিগুলো খুব সহজে ভোলা যায় হয়তো বা আমার কাছে মনে হয়, কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো খুব গাঢ়, খুব মনে থাকে। এর জন্য আমার কাছে মনে হয় যে ছোটোবেলার বন্ধুত্বটা তুলনামূলকভাবে বেশি স্মৃতিগোচর করে, এই জন্য আমার কাছে এটা ভালো মনে হয়। আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি আমার কাছে ছোটোবেলার বন্ধু বেশি ভালো লাগে, কারণ আমরা একসাথে খেলাধুলা করছি, একসাথে স্কুল গেছি, প্রাইমারি লেভেল থেকে এসএসসি লেভেল পর্যন্ত আমরা একই গ্রামের, একই পাড়ার, একই সাথে খেলাধুলা করছি। আর হায়ার যখন স্টাডি করতে গেছি তখন স্টাডির সাথে সাথে বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু আবার স্টাডি বা অনার্স শেষ, মাস্টার শেষ হওয়ার সাথে সাথেই সেই বন্ধুগুলো মনে হচ্ছে কোথায় হারিয়ে গেছে। কিন্তু আমার কাছে ছোটোবেলার বন্ধু ছোট থেকে মরা পর্যন্ত মনে হয় যে এটা আপনই থাকবে, যে বন্ধুদের কাছে মন খুলে কথা বলতে পারি, যাদেরকে সব সময় পাশে পাই। তো আমার কাছে ডেফিনেটলি মনে হচ্ছে ছোটোবেলার বন্ধু বেশি প্রিয়। শাকিরের কাছে, শাকির যদিও জব করছে প্লাস পড়াশোনা,
তারপরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো চিন্তা বা কোনো ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমি নিজে একটা ভালো লাগা কাজ করে যে আমি নিজে উদ্যোক্তা হতে চাই, কারণ আমি চাই যে আমার মাধ্যমে আর কেউ সাহায্য সহযোগিতা পাক বা হচ্ছে তাকে সাহায্য করি। এই ধরনের কাজগুলো আমার করতে ভালো লাগে। আপনার কাছে জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি? ভবিষ্যৎ পরিকল্পনা অনেক, কিন্তু বাস্তবতা কতটুকু পাচ্ছি সেটা হচ্ছে বিষয়। কারণ স্বপ্ন দেখতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে স্বপ্ন দেখতে। এখনও স্বপ্নটা আপনার এত স্বপ্ন দেখি যে কোনটা কী করব, তারপরে এখন চিন্তা ভাবনা করছি নির্দিষ্ট স্বপ্ন ঠিক করা দরকার। তারপরে চেষ্টা করছি একটা লক্ষ্যে আগানোর, আর নিজের লক্ষ্যটা না হলে আমি গোপনই রাখলাম, পরবর্তীতে ইনশাল্লাহ সবার সামনে বলবো। ইসমাইলের কাছে জানতে চাই বর্তমানে কি করা হচ্ছে, কি করছেন এখন? আমি এখন আপনার স্টুডেন্ট, পড়াশোনা শেষ করছি, আমি এমএসসি কমপ্লিট করছি, এখন আমরা জব খুঁজছি। তো অনেক শুভকামনা আপনার জন্য। শাকিরের কথা আমরা শুনেছি, এবার জানতে চাইবো রিমেন্টের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার পড়াশোনা অনার্স 4th ইয়ার পরীক্ষা চলতেছে আমার। এরপরে পড়াশোনা শেষ করার পরে চাকরি জীবনে যাওয়ার ইচ্ছে আছে, পাশাপাশি চাকরি করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা আছে। সাগর, ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে কি হতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কি, আমি পেশা হিসেবে নার্সিং সেক্টরকে বেছে নিয়েছি, সেহেতু আমি নার্স হওয়ার জন্যই মানে পরিকল্পনাটা করছি, ভবিষ্যতে নার্স হব। আমি রিসেন্টলি মাস্টার্স কমপ্লিট করলাম ম্যাথমেটিক্স থেকে। এখন পরবর্তী পরিকল্পনা আমি জব খুঁজতেছি। আলহামদুলিল্লাহ যদি কোনো একটা জব পাই তাহলে পরে জব করবো, এবং জব করার পাশাপাশি এলাকায় কিছু উন্নয়নমূলক কাজ করব, যেখানে অন্তত গ্রামের যে মহিলাগুলান আছে বা যারা একটু অল্প শিক্ষিত আছে, হ্যাঁ অসহায় দুস্থ যারা আছে, তারা যাতে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পারি। আপনি কি হতে চান? আমি কিছুদিন হলো লেখাপড়া শেষ করেছি, আমিও একটা সরকারি চাকরি মানে জন্য লেখাপড়া করছি এখন। তো চাকরির পাশাপাশি আমিও কিছু করতে চাই, গরিব দুঃখীদের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করতে চাই, যাতে গরিব দুঃখীরা কিছু উপার্জন করতে পারে বা একটা এর ব্যবস্থা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমরা কথা বলছি আপনাদের সাথে। আমার মনে হয় যে আরও কারো কণ্ঠে একটা কবিতা কিংবা গুনগুন করে দুটো লাইন শুনতে ইচ্ছে করছে আমার। কার কণ্ঠে আমরা গান শুনবো? সাগর, শাকিরের কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই, সবার এটা অনুরোধ বা সবার রিকোয়েস্ট। বল তুই আমায় ছাড়া কোথায় যাবি, বল তুই আমায় ছেড়ে কেমনে রবি, বল তুই আমায় ছাড়া কোথায় যাবি, বল তুই আমায় ছেড়ে কেমনে রবি, তোর পরাণে আমার মন বান্ধিয়াছি সারা জীবন, তোর পরাণে আমার মন বান্ধিয়াছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, বল তুই আমায় ছাড়া কোথায় যাবি, বল তুই আমায় ছেড়ে কেমনে রবি, বল তুই আমায় ছাড়া কোথায় যাবি। জোরে একটা হাততালি হবে। শাকির তো অসম্ভব সুন্দর গান গাইছে, মানে আমাদের হৃদয়টা একদম ছুঁয়ে গেছে। শ্রোতা, আপনারা শুনছেন তোমার জন্য আয়োজন। আপনাদের সাথে আছি কথা বন্ধু রূপক, আর আমার সাথে আছে বেশ কিছু বন্ধু। আমরা কথা বলছিলাম তাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের প্রান্তে আছি, তবে তার মধ্যেও আমরা আরও অনেকটা মজা করতে চাই। শাকির, মজার কোনো স্মৃতির ঘটনা বা কোনো গল্প আছে? এই মুহূর্তে আছে তো মনে পড়ছে না, ভাইদের একটু জিজ্ঞেস করেন, আমি পরে বলি। ইসমাইলের কাছে জানতে চাই। আমার একটা স্মৃতি হচ্ছে যে বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। আমার একটা স্মৃতি মনে পড়ছে যে একজন প্রিয় মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাকে কি দিতে পারলে তুমি খুশি হবে। তো সে বলেছিল যে আমি যদি তোমার জীবনসঙ্গী হই তাহলে প্রতি মাসে যদি তুমি 120 টাকা খরচ করো আমার জন্যে, এর চাইতে আমার বড় পাওয়া কিছুই নাই। কিন্তু আমি দেখি যে প্রিয় মানুষটিকে কোথায় যেন হারিয়ে দিয়েছে, আর কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ কথাটা বলে রাখলাম, যদি আপনাদের এই মহানন্দার মাধ্যমে যদি তার কাছে পৌঁছে, ও যেন যোগাযোগ করে। আচ্ছা, অবশ্যই আমরা চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত সেই মানুষটিকে খুঁজে পাওয়ার। আমরা প্রত্যাশা করব যদি এই অনুষ্ঠানটি তিনি শুনে থাকেন বা তার কাছে পৌঁছায়, বা তার শুভাকাঙ্ক্ষী কেউ যদি শুনে থাকে, স্মাইলের যে কাছের মানুষ সেটা হারিয়ে গেছে, আর সত্যি সে তার লাইফে ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা। এর মধ্যে আচ্ছা, আপনারা তো একসাথেই এক মেশি থাকেন, তাই না? তো একসাথে অনেক দিন থেকে উঠা বসা সবার হয়েছে। এখানে সবার মধ্যে সব থেকে দুষ্টুকে রিমেন্ট বলতে হবে। দুষ্টামির ব্যাপারটা কিছুটা আমার মধ্যে থাকলেও আমার দুষ্টামিটা হচ্ছে মানে
চাপা দুষ্টুমি, আমি ভিতর ভিতর দুষ্টুমি সেরে ফেলবো কিন্তু বাইরে কেউ বুঝতে পারবে না, এইরকম একটা দুষ্টামি আমার মধ্যে আছে। এটা তো আপনার কথা বললেন, তবে আরও যারা রয়েছে এর ভিতরে কাকে বেশি দুষ্টামু বা কাকে বেশি ভালো শান্তশিষ্ট মনে হয়? এর বাইরে যারা আছে তাদের মানে দুষ্টু করার আমি দুঃসাহস করতে পারছি না। আছে অনেকেই, কিন্তু আমি দুঃসাহস করতে পারছি না তাদেরকে বলে ওঠার মতো। পরে যদি দুষ্টামির ক্ষেত্রে আমাকে সাইজ করে দেয়, বলা তো যায় না। আচ্ছা, তাই সাগরের কাছে জানতে চাইবো যে যখন আপনি বন্ধু মহলে থাকেন, একসাথে থাকেন, তখন কেমন দুষ্টামি করেন? তখন বন্ধু মহলে থেকে তখন উড়াধরা দুষ্টামি করি, কারণ সে সময় মুখের কোনো ব্যালেন্স থাকে না, ইচ্ছা মতো সব কথাবার্তা বলা হয়, সেক্ষেত্রে অনেক মজা হয়। সাগর কি ডান্স করতে পারে? না ভাই, ডান্স করতে পারি না, তবে ইচ্ছা আছে ডান্স করার, কিন্তু পারি না। আমরা কি আজকে চেষ্টা করব ডান্স দেখার জন্য? না ভাই, আজকে তো ডান্স দেখা যাবে না, কারণ চেষ্টা করবো কোনো একদিন দেখাবো। আপনার কাছে মনে হয় সব থেকে শান্তশিষ্ট কে? শাকির, কি মনে হয় সব থেকে শান্ত কে? শান্ত আপনি কি নিজেই? না, আমি সবচেয়ে হচ্ছে দুষ্ট হয়েছি, কারণ কেউ বলতে পারলো না সাহসে, কারণ আমি তাকে পরে আসলে সাইজ করবো তাই, কারণ আমি মেসে যতক্ষণ থাকি আমি সবকে হাসি খুশিতে রাখি, মাতিয়ে রাখি। আমরা যতটুকু জানি যে আপনি খুবই দুষ্টু, চঞ্চল এবং মিষ্টি একটা ভাইয়া, তাই না? জি, সবাই বলে, আমি জানি না। আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম যে আপনি মানে দেখতে হ্যান্ডসাম, তার জন্য কালো পোশাক পরেন। কি রিমেন? হ্যাঁ, যাতে নজর না লেগে যায়। আমার তো মনে হয় ভেতর ভেতর একটা টিপও পড়ে, যাতে নজর না লাগে। আমারও মনে হয় যে বাইরে গেলে কোথায় কপালের কোণে টিপ পরে যাওয়া উচিত। না, এটা তো মেয়েদের কাজ ভাইয়া, কারণ মেয়েরা টিপ পরে, এখানে ছেলেদের টিপ পরা কোনো। আচ্ছা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। যদি এই মুহূর্তে বলা হয় সব থেকে কাকে বেশি মিস করছেন? আমি সবচেয়ে আমার ছোট ভাইকে মিস করছি। আপনার ছোট ভাই কোথায় আছে এখন? তিনি অবশ্যই প্রবাসী, এই জন্য বেশি মিস করি। এই মুহূর্তে আপনি সব থেকে কাকে বেশি মিস করছেন? আমার ফ্যামিলিকে মিস করছি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা, বাবা, ভাই, বোন সবাই আছে, ভাবি, ভাতিজা, বাড়িতে সবাই আছে। ইসমাইলের কাছে জানতে চাইবো, রেডিও মহানন্দার যে অনুষ্ঠানগুলো হয় সেইগুলো নিয়ে ছোট্ট করে যদি আমাদেরকে কিছু বলেন। রেডিও মহানন্দায় অনেক শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন ধরনের আমরা বিনোদনমূলক অনুষ্ঠান হয়। হ্যাঁ, আমরা এটা থেকে আমরা অনেক ধরনের উপকৃত হচ্ছি এবং আমাদের চাকরি পরীক্ষা যে ভাইভাগুলোতে যাই আমরা, আমাদের এই এলাকার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকেও কিছু জিজ্ঞেস করা হয়। আমরা এই জন্য চাচ্ছি যে রেডিও মহানন্দা তার উত্তরোত্তর আরও ভালো করবে এবং আমাদের যে এলাকার যে সংস্কৃতি আছে সেটাকে আরও অনেক দূর নিয়ে যাবে এবং এটাকে তুলে ধরবে। আমরা এটা আর কি কামনা করছি। রিভেন্টের কাছে জানতে চাইবো, রেডিও মহানন্দার অনুষ্ঠানগুলো শুনে আপনি কোনো উপকৃত হয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই উপকৃত হয়েছি। আমাদের আঞ্চলিক একটা রেডিও যা আমাদের সংস্কৃতিকে, আমাদের চারপাশের তথ্যগুলোকে তুলে ধরে। এছাড়া সাংবাদিক যে আয়োজনগুলো আছে, এর মাধ্যমে আমরা সারা জেলার সংবাদগুলো জানতে পারি। কৃষকরা, তারপরে আঞ্চলিক যারা উদ্যোক্তা আছে, তারা বিভিন্নভাবে এর তথ্যমূলক প্রচারগুলো দেখে বা শুনে আর কি উপকৃত হয়। অনেক ধন্যবাদ। আর সাগরের কাছে জানতে চাইবো, রেডিও মহানন্দা কোন সময়টাতে বেশি শোনা হয়? মহানন্দার রেডিওটা বেশি শোনা হয় আমার ভাইয়া রাত্রে, কারণ সেই সময় ফ্রি থাকি, সেই সময়টাই শুনি। আচ্ছা, আপনি কোন সময় শোনেন? আমার রাত্রে বেশি শোনা হয়, বিশেষ করে 9টা থেকে 10টার মধ্যে, সময়টাতে বেশি রেডিও মহানন্দা শোনা। শাকিরের কাছে জানতে চাইবো, রেডিও মহানন্দার কাছে আর আপনার কি কোনো প্রত্যাশা আছে কি? হ্যাঁ, অবশ্যই, কারণ রেডিও মহানন্দার মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য পাই, কারণ আরও চাইবো যে তারা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যগুলো সব কিছু তুলে ধরুক। তারপর তাদের যে প্রোগ্রামগুলো আছে আরও ভালো করার চেষ্টা করবে, কারণ তার মাধ্যমে আমরা অনেক নিউজ পেয়ে থাকবো, কারণ সবাই এখান থেকে অনেক আনন্দ উপভোগ করে। আমরা চাইবো যে সব কিছু আরও যেন সুন্দরভাবে তৈরি করতে পারেন আপনারা, এই প্রত্যাশা করি। তো বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের প্রান্তে আছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। সব মিলিয়ে ভালো লাগা মন্দ লাগা একটু জানতে চাই রিমেন্টের কাছে। এই যে ঈদের এই আমেজের মধ্যে সবাই একত্রিত হতে পেরেছি, খুবই ভালো লাগছে। সেই সাথে আপনাকে পেয়েছি আমাদের মাঝে, এইটা ভালো লাগাটা সীমাহীনভাবে ছড়িয়ে গিয়েছে। ঈদের এই আমেজটা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে ঈদের আয়োজনটা আনন্দমূলক হয়ে উঠুক। শাকিরের কাছে জানতে চাইবো, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, এই যে ভালো লাগা মন্দ লাগা একটু জানতে চাই। সবাই একসাথে আমার বাসায় এসেছে, খুব ভালো লাগছে
একটু পরে আমার বাসা থেকে সবাই চলে যাবে, আসলে শূন্য শূন্য ভাব মনে হবে। আমার মনে হয় যে আজ থেকে গেলেই ভালো হয়, কারণ সবাই একসাথে এভাবে থাকছি, খুব আনন্দ উপভোগ করছি। ঈদের সময় আসলে খুব ভালো লাগছে, সবাই একসাথে যেহেতু মেসে থাকি, ওখানে ভাইয়ের মতো থাকি, বাসায় এসেছে সবাই ভাইয়ের মতো লাগছে। তোমার সবাই আজকে থেকে যাও, আর এর জন্যই চলে যাবে, তার জন্য একটু খারাপ লাগছে। এই তো, আমরা চলে গেলেও কিন্তু নুডলসটা খেয়ে যাব। হ্যাঁ অবশ্যই, আমি নিজে রান্না করবো, তো খাওয়াবো সবাইকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, একসাথে আড্ডা দিলাম, কেমন লাগলো? ডেফিনেটলি অনেক ভালো লাগছে, আমরা একসাথে একত্রিত হতে পেরেছি, মনের কথাগুলো শেয়ার করতে পেরেছি, এই জন্য খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠান প্রায় শোনা হয় এবং এটা থেকে আমরা অনেক উপকার পাই, অনেক তথ্য পাই, তো খুব ভালো লাগছে, সব মিলিয়ে অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে, এটা সুন্দর একটা অনুষ্ঠানে সবাই মিলে একসাথে কথা বলতে পারছি, নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছি, এমনকি নিজের ভিতরে অনেক কথাগুলো সবার মধ্যে শেয়ার করতে পারছি। আর এই এটা সুন্দর একটা আয়োজন করার জন্য বিশেষ করে রেডিও মহানন্দাকে অনেক ধন্যবাদ, তার সাথে সাথে আপনাকেও। আমি চাইবো আমাদের সাথে মাঝে মধ্যে আমরা যেমন আপনার রেডিও মহানন্দার সাথে যুক্ত থাকি, আপনিও যেন আমাদের সাথে যুক্ত থাকেন, বিভিন্ন সময় আমরা যেন এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারি, এটাই আপনাদের কাছে আমার বিশেষ করে প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। ইসমাইলের কাছে জানতে চাইবো, ছোট্ট করে বলবেন, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, এই যে ভালো লাগা মন্দ লাগা একটু জানতে চাই। অনেক ভালো লাগছে, যেহেতু আপনি প্রায় এক বছর পরে আবার আমাদের ঈদমূলক যে অনুষ্ঠান, এটাতে আপনি উপস্থিত হয়েছেন এবং আমরাও অনেক জায়গা থেকে একসাথে উপস্থিত হয়েছি এবং এটাতে ঈদের আনন্দটা আরও বাড়িয়ে দিয়েছে সবাই একসাথে হওয়াতে। হ্যাঁ, এবং আমরা এটা চাইবো যে এটা কন্টিনিউ চলুক এবং সামনের বছর আবার সবাই আমরা একত্রিত হতে পারবো, এই প্রত্যাশা আমি রাখি। আমার কাছেও খুব ভালো লাগছে, যেরকম একটা প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি এবং এরকম একটা আমাদের আঞ্চলিক যে বেতার ব্যবস্থা রেডিও মহানন্দা, এখানে আমরা যুক্ত হয়ে এবং এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের প্রান্তে আজকের মতো বিদায় নেব। এতক্ষণ উপভোগ করছিলেন রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। আজকে তৃতীয় দিনে ছিলাম আমি শাকিরদের বাসায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর এই গ্রামে। সত্যিকারই গ্রামের নামটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি প্রথমে যখন দেখলাম যে সদাশিবপুর, একদম মনে হয়েছিল সদা সত্য কথা বলিব। তো যাই হোক, সবার ঈদ অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, সুন্দর থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্তই। ঈদ